ফ্রেন্ডশিপ ডে সেলিব্রেশন করতে, কারণ সকাল থেকে ইনি কোনো রাজিই ছিলেন না এসব। আমরা কিচ্ছু বুঝিনি, কিন্তু আমরা ইরানি চা খেতে যাচ্ছি। আমরা চা লেমন টি কেমন অসাধারণ। সব চেক ইন হয়ে গেছে, এবার জাস্ট যাচ্ছি বোর্ডিং গেটের উদ্দেশ্যে। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পন্দন। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের একটা ব্র্যান্ড নিউ ব্লগে। আজকে সানডে, আজকে ফ্রেন্ডশিপ ডে, অ্যান্ড আমি আর অনিন্দ আজকে একটা ছোটোখাটো করে সেলিব্রেশনের মুডে আছি। সো নাথিং মাচ, জাস্ট সামনে একটা রেস্টুরেন্টে খেতে যাবো, অ্যান্ড দেন সন্ধ্যেবেলা আমাদের বাড়িতে একটা বিভৎস ইম্পর্টেন্ট মিটিং হতে চলেছে। কিসের মিটিং, কিসের রিগার্ডিং সব কিছু তোমাদের জানাবো স্লোলি। বাট চলো আজকে আগে দিনটাকে, ব্লগটাকে দুটোকেই শুরু করি। অ্যান্ড হ্যাপি ফ্রেন্ডশিপ ডে টু অল অফ ইউ। তোমরা আমার সবার বন্ধুর মতো যারা স্পন্দনকে এতদিন ধরে সাপোর্ট করে যাচ্ছ, সো থ্যাঙ্কস, লাইক সবাইকে অনেক 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 ধন্যবাদ। উঠে গেছে লিফটে, আর এই যে অনিন্দ এখানে। হ্যাপি ফ্রেন্ডশিপ ডে। আমি ফ্রেন্ড। হ্যাঁ, ফার্স্টে তুমি ফ্রেন্ডই ছিলে, তারপরে তুমি বয়ফ্রেন্ড তাহলে হয়েছো। হ্যাপি ফ্রেন্ডশিপ ডে। আজকে কতদিন পর আমি আর অনিন্দ বেরোচ্ছি, মানে অনেক অনেক দিন পর ফাইনালি একটু রিল্যাক্স হতে যাচ্ছি। ওই কয়েক ঘন্টা হবে। আমরা উঠে গেছি গাড়িতে, আর বলে রাখি পাম্প হাউসটা একদম আমাদের বাড়ির কাছে, মানে সব থেকে কাছে, কিন্তু খুব সুন্দর একটা রেস্টুরেন্ট, মানে টুকটাক একটু খেতে যাওয়ার জন্য বা টাইম স্পেন্ড করার জন্য বেশ ভালো জায়গা। বাট ওরা পেট ফ্রেন্ডলিও, বাট সানডে বললো আজকে হবে না বিকজ ইটস ওভার ক্রাউডেড, তো আমরা কোনো পেটসের আজকে অ্যালাউ করছি না। থ্যাংক গড আমি জেনে গেছিলাম, নাহলে চিনিকে হয়তো নিয়ে যেতাম আমরা। বাট এনিওয়েজ চলো এখন যাওয়া যাক, জাস্ট 10-15 মিনিটসে আমরা পৌঁছে যাবো, অ্যান্ড দেন তারপরে এনজয় করবো লাঞ্চ। বাট লাঞ্চ এখন বলাও যাবে না বিকজ এখন বাজে 4:45, যে আমরা দুজনে এখন 4:45টার সময় যাচ্ছি ফ্রেন্ডশিপ ডে সেলিব্রেশন করতে, কারণ সকাল থেকে ইনি কোনো রাজিই ছিলেন না এসব ব্যাপারে। সকাল থেকে অনেক কাজ হচ্ছিল বাড়িতে। তারপর আমি যখন মুড অফটা করে বসেছিলাম, দেন বললো যে চল বেরোই, বলে মুখটা এরম করে আছিস ভালো লাগছে না, যে বুঝেছি এটাই অনেক। বিশাল এসছে। আমরা এই যে পৌঁছে গেছি দ্য পাম্প হাউস, এন্টার করে গেছি, আর ঢুকেই একটা যে এত সুন্দর খাবারের গন্ধ বেরোচ্ছে না, হেব্বি খিদে পেয়েছে। চলো শুরুতেই চলে এসেছে আমার ফেভারিট ক্রিসপি কর্ন, আর এটা জাস্ট এখানে অসাধারণ বানায়। তো আমি ফার্স্টই একদম ক্রিসপি কর্ন খেতে শুরু করে দিয়েছি। আর টু বি ভেরি অনেস্ট, আমি অনেক দিন ধরে চাইছিলাম যে আমি আর অনেক একটু এরকম কোয়ালিটি টাইম স্পেন্ড করি। তো ইয়েস, অনেক কিছু মাথার মধ্যে চলছিল, বাট এই টাইমটা আমরা দুজনেই খুব রিল্যাক্সড হয়ে এনজয় করছিলাম। অ্যান্ড খাবার দাবারও ছিল অসাধারণ। আমি অনেকদিকে বলছিলাম নেক্সট অর্ডার করো, আর বলো কী কী খাবে না খাবে। তো এরপরেই চলে এসেছিলো পিনা কোলাডা, যেটা আমার আর একটা খুব ফেভারিট জিনিস পাম্প হাউসের। এগেন এটা আনারসের, আর দারুণ টেস্টি। এটা হচ্ছে আমার কাছে লিটারেলি লাইক সব থেকে ফেভারিট ড্রিঙ্ক, এত রিফ্রেশিং আর তেমন টেস্টি। এরপরে ছিল আর একটা স্টার্টার, যেটা ছিল হচ্ছে তোমার চিকেন কিছু একটা কাবাব, অ্যান্ড দেন তারপরে ফিশ অ্যান্ড চিপস। এখন বাজে 6:30, আমরা জাস্ট বেরোলাম খেয়ে দেয়ে, দারুণ খেয়েছেন। ফিশ অ্যান্ড চিপসটা স্পেশালি খুব ভালো ছিল। বাট এবার যাব বাড়ি, তারপর বাড়ি থেকে আবার আজকে একটা বিশাল মিটিং আছে, সাংঘাতিক ইম্পর্ট্যান্ট একটা মিটিং। আজকে একদম আমি সিম্পল মেকআপ করেছিলাম, এখন এই গোল্ডেন আওয়ার যেটাকে বলা, একদম মানে পুরো সূর্যের একটা সোনালি আলো পড়ছে। অ্যান্ড মেকআপটা জাস্ট দেখো, টু গুড টু গুড। আমি এখন আবার নিচে যাচ্ছি, আজকে সবাই চলে এসেছে নিচে, পুরো বাঙালি গ্রুপটা আমাদের সাইড গ্রিনের, বিকজ আজকে একটা মিটিং আছে। মিটিংটা বেসিক্যালি কিসে, কালী পুজোর। এবার তোমরা ভাবছো কালী পুজো তো এখন অনেক দেরি, এখন কেন? তো বেসিক্যালি আমাদের ব্যাঙ্গালোরে যেহেতু ঠাকুর প্রতিমা সব কিছু খুব আগে থেকে প্রি বুক করতে হয়, তো সেইগুলো সব আলোচনা হবে। প্লাস এবার একটু ইচ্ছা আছে একটু বড় করে করার, যেহেতু পরপর ইভেন্টস আছে, তো তার জন্যেই প্ল্যানিং এখন থেকে করতে হবে। ঠাকুরের অ্যাডভান্স এবং পুরোহিত মশাই, এই দুটোকে সব থেকে আগে ব্যাঙ্গালোরে বুক করতে হয়। কোনো কিছু ইভেন্ট করতে গেলে 4-5 মাস আগে থেকে বুকিং এগুলো শুরু হয়ে যায়।
ধুমধুমার মিটিং চলছে এখন, তো আমি জাস্ট এখানে বসে আছি চুপচাপ। মিটিং তো যেমন তেমন, আমরা কিচ্ছু বুঝিনি। কিন্তু আমরা ইরানি চাই আমরা ইরানি চা খেতে যাচ্ছি আমরা চা পার্টি করতে চা যাচ্ছি চা ছাড়া আমরা চলে চা, আমরা কি চা খাবো না? খাবো না কি আমরা আমরা চা আর কে? ও কিচ্ছু ব্যাপার না। আজ সুমিত দা আমাদের চা স্পন্সর করছে ফ্রেন্ডশিপ ডে উপলক্ষে। বাস কেন ছাড়ে বাকিটা জানে। উঠে গেছি গাড়িতে আমরা সবাই, আর এখন যাচ্ছি ইরানে। ইরানে যাচ্ছি ইরানি চায় খেতে। আমিও দুধ চা। পায়েল আলাদাই আলাদাই অন্য অন্য লোকজনকে ডেকে দিচ্ছে। এটা পুরো টাক করে এসেছো তুমি আজকে। ঢুকে যা, মাথার মধ্যে ঢুকে যা। চা খাবো, চা চলে এসছি। লেমন টি কেমন? অসাধারণ। আমি তো রেসিপিটা দিয়েছিলাম এদেরকে। না 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 বাবা, এটার পরে দুধ চা। আমি দুধ চা এই কাপের জন্য এসেছিল কিন্তু খেতে। আমি আগের দিন খাইনি পুরো মালাই চা, ইরানি মালাই চা। কিন্তু আমার সাথে শেয়ার করছে, ওই দেখো শেয়ার করে খাচ্ছি আমরা, ঠিক আছে? হাই গাইস, আমি এখন পুরোপুরি রেডি হয়ে গেছি। এবার জাস্ট বেরোবো। এখন বাজে রাত্রি 2:05, 2:30টার সময় গাড়ি আসবে অ্যান্ড 5:30টার সময় আমার চেক ইন, অ্যান্ড দেন 6:15 ফ্লাইট কলকাতায়। সারা রাত ঘুমাইনি, কারণ 2টোর সময় বেরোনো হলে অবভিয়াসলি ঘুম হয় না। বাট টেনশন নিচ্ছি না, কারণ যেহেতু যাচ্ছি মায়ের বাড়িতে, আর কালকে আমার অফিসে ছুটি আছে, বাট বাড়ির অনেক কাজ আছে, বাট তাও রেস্ট হবে। সো অতটা টেনশন নেই। সো ইয়া, অনেক দিনের জন্য যাচ্ছি এবারে, অনেকটা দিন। 4 তারিখ আজকে বেরোচ্ছে, 28শে অগস্ট ফিরবো। মানে প্রায় অগস্ট মাসটা পুরোটাই কলকাতায় কাটাবো। একটাই ভালো খবর যে 12 তারিখ অনিন্দা আসবে। সো অনিন্দার জন্য জাস্ট 1 উইক। উঠে গেছি লিফটে, আর গাড়িও এসে গেছে। আর এই যে অনিন্দ, বাই। আবার দেখা হচ্ছে কদিন পর কলকাতাতে। 1 সপ্তাহ পরে দেখা হচ্ছে। কতদিন পর অনিন্দ কলকাতায় যে, কত দিন পর। লাস্ট ইয়ার দুর্গাপুজো গেছিল। পুরো ঘুমের ঘরে আছে, মানে বউ বেরোলেই ঘুমাবে। না না, এখন যেহেতু কেন? যতক্ষণ না পৌঁছাবে। পৌঁছাবে, অবভিয়াসলি। চলো বেরোনো যায়। আমি আজকে রাত্রে বেরিয়েছি, মাঝরাত্রে। দেখো চারিদিকটা পুরো জাস্ট অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার। তার মধ্যে আমি চলেছি এয়ারপোর্টের উদ্দেশ্যে, আর পৌঁছেও গেছি এয়ারপোর্টে। মনটা একটু খারাপই লাগে ব্যাঙ্গালোর থেকে বেরোলে। সবসময় মনে হয় যেন নিজের গাড়ি থেকে যাচ্ছি এখন, এরকম একটা ফিল হয়। সব চেক ইন হয়ে গেছে, এবার জাস্ট যাচ্ছি বোর্ডিং গেটের উদ্দেশ্যে। এবারে ট্রিপে আমি সারা রাত ঘুমাইনি, তাই প্রচণ্ড খিদে পেয়েছে আর ঘুমও পাচ্ছিল, তাই খাচ্ছি এখন স্টারবাক্সের কফি। কফিটা খেয়ে পুরো ঘুমটা কাটলো। এবার জাস্ট 27 নম্বর গেটের সামনে বসে থাকবো ফর ফ্লাইট। দেখতে দেখতে ফ্লাইটের টাইমও চলে এলো। আমি সুপার ডুপার এক্সাইটেড এই ট্রিপটার জন্য। অ্যান্ড ইয়েস, আমি ফ্লাইটে এবার উঠতে চলেছি, আর কিছুক্ষণের মধ্যে পৌঁছাবো কলকাতা। দেন সবার সাথে দেখা হবে। বাট এগেন ওই ফিলটা হচ্ছে, ব্যাঙ্গালোরের সব বন্ধু বান্ধবদের, আমাদের পুরো টিমটাকে আমি মিস করবো। চিনিকে স্পেশালি খুব মিস করব। আর এইসব ভাবতে ভাবতে আমি একটা লম্বা ঘুম দিলাম, আর ঘুম থেকে যখন উঠলাম দেখলাম আমি পৌঁছে গেছি কলকাতার এই সবুজ, এই বাংলাকে আমি পুরো দেখতে পাচ্ছি। অ্যান্ড এয়ারপোর্ট নেবেই যেটা দেখলাম সেটা হচ্ছে মা দুর্গা পুজো। কিন্তু আর বেশি দিনের জন্য বাকি নেই। তো ইয়েস, দুর্গা পুজো আসছে, সুপার এক্সাইটেড। অ্যান্ড এখন জাস্ট উবেরে বসে পড়েছে আর যাচ্ছি বাড়িতে। এবারে বাড়ি গিয়ে প্রচুর প্ল্যাটিং হবে রিগার্ডিং গৃহপ্রবেশ। সো আজকের মতো ব্লগটাকে আমি এখানেই শেষ করছি। এবার তোমাদের সাথে দেখা হচ্ছে বাড়ির গৃহপ্রবেশ ব্লগ, স্পেশাল কী কী করা হচ্ছে বাড়ির জন্য সেগুলোতে। বাই, সবাই ভালো থেকো।